এখানে আমাদের মন্দিরে হচ্ছে ভোগ হয়েছিল, মানে আজকে পূর্ণিমা, তো সেই জন্য তো সেখানে দেখো প্রসাদ দিয়েছে, সেখান থেকে আমি একটু বাটি থেকে বেড়ে নিয়েছি খিচুড়ি আর একটু এই যে পায়েস। ঠিক আছে, চলো খেয়ে নিই। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সুবিধা আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে ভালো থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকাল থেকে কিচ্ছু করিনি, সকালবেলাতে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে এই দেখো সব ধোয়া মোছা, এখানে থালা বাসন, উনান দেখেই বুঝতে পারছো যে সকাল থেকে রান্নাবান্না কিছু হয়নি। এখন সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে। তো এখন আসলাম একটু রান্না করতে। মার জ্বর এসেছে আর আমার প্রচণ্ড মাজা ব্যথা, তো আমি উঠতে পারিনি। তো সেই জন্য সকাল থেকে কিছু করা হয়নি, রান্না করা ছিল। ঠিক আছে, তো কালকে তরকারি ছিল, ভাত ছিল, সেগুলোই সারাদিন খেলাম। ঠিক আছে, সারাদিন খেলাম বলতে সকালে একবেলা খেয়েছি, তারপরে খাওয়া হয়নি। এখন একটু তোমরা দেখলে একটু খিচুড়ি খেলাম। ওই আমাদের সামনের বাড়িতে পূর্ণিমা ছিল, ঠাকুর বাড়িতে শীতল হয়েছে। ঠিক আছে, সেখানে প্রসাদ দিয়েছে, সেখান থেকে একটুখানি খেলাম। এখন খেয়ে চলে এসেছি রান্নাঘরে, মা গেছে দুধ আনতে। ঠিক আছে, চলো রান্নাঘরে ছটফট চাপিয়ে তারপরে কথা বলছি। ঠিক আছে, চলো। এনেছি। ঠিক আছে, আর এখানে এই যে ভাত চাপিয়ে দিয়েছি। এখানে দেখো ঝিঙ্গে কেটে নিয়েছি এরকম করে, আর এই দুটো আলু কেটেছি, সেদ্ধ দেবো সেই জন্য। ঠিক আছে, আলু কেটে নিয়েছি এরকম দেখো পাতলা পাতলা করে। ঠিক আছে, ঝিঙের সঙ্গে দেবো সেই জন্য, ঝিঙের সঙ্গে নালে সেদ্ধ হবে না। ঠিক আছে, এই যে এখানে আলু কেটে নেওয়া হয়েছে। এখানে দেখো ঝিঙে যেটা সেটা কেটে নিয়েছি এরকম করে। আর পাশে কাঁচা লঙ্কা ছিল না, দুটো কাঁচা লঙ্কা ছিল, 2-3টে, তো সেটা এখানে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা সম্বাদ দিয়ে করবো। ঠিক আছে, এদিকে দেখো ভাত উঠে গেছে। ঠিক আছে, আর এদিকে আমার চা বসিয়েছে। ঠিক আছে, চা হবে। আর এখানে ভাত, আলু সিদ্ধ দিয়েছে, আর কাঁচা আম সিদ্ধ দিয়েছে বাবুর জন্য। ঠিক আছে, তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। ঠিক আছে, আর এখানে দেখো লঙ্কা আছে, শুকনো লঙ্কা, সেটা ভাজবো সেই জন্য। এখানে দেখো কড়াইতে আলু দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এখানে দেখো শুকনো লঙ্কা ভেজে দিয়েছি, দিয়ে দিয়েছি, এটা পুড়ে গেছে। দেখো জানো না এটা। আর এই যে আলু, জল ঢেকে দিই। ঠিক আছে, এদিকে ভাত দেখো বুড় করে দিয়েছি, এখন উঠিয়ে দেবো। তেলের মধ্যে কাঁচা লঙ্কা সম্বাদ দিয়ে আর ঝিঙ্গে আর আলু দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর শুকনো লঙ্কা অল্প চিনি। ঠিক আছে, দিয়ে দেখো দিচ্ছি, দিয়ে এর মধ্যে যে গরম জল পাশে করেছি, গরম জলটা এখানে দিয়ে দেবো। আলু তরকারি মাছ দিয়ে করেছি, শুকিয়ে গেছে। কথা বলতে বলতে না শুকিয়ে গেছে। রান্না করে ভাত খেতে বসে গেছি, শরীরটাও খারাপ। তো ভাত আর তরকারি আর আলু সিদ্ধ আছে, যেটা আমি খাইনি, টক দই আছে, যেটা আমি পরে খাবো লাস্টে। আর এটা খেয়ে ভাত খাবো, কারণ শরীরটা খুব খারাপ করছে, আমি বুঝতেই পারছি না। আর তাড়াতাড়ি খেয়ে ওষুধটা খেয়ে নিই। ঠিক আছে, চলো এই যে ভাত খেয়ে নিই।
কমপ্লিট হয়ে গেছে, খেয়ে নিয়েছি। কী দিয়ে ভাত খেয়েছি তোমার দেখি, তরকারিটা দারুণ হয়েছে। প্রথমে যেরকম করেছিলাম তারপরে আরেকটু চিনি আর একটু ইয়ে দিয়েছি, ওই জিরের গুঁড়ো, ঠিক আছে, দিয়েছি। তাতে হেভি মানে হেভি হয়েছে। আমি দিয়েছিলাম কম হয়েছিল, দিয়ে মা এসে টেস্ট করলো, দিয়ে মা বলছে আর একটু দে, তা দিলাম। দারুণ লেগেছে, দারুণ। আমি যেভাবে তোমাদের দেখালাম সেভাবে তোমরা করো। জানি না পুরোটা দেখাতে পেরেছি নাকি, কী করে করেছি তোমাদের একবার আবার বলে দিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে ওই যে ঝিঙ্গেটা আছে সেটা দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে লবণ, হলুদ আর হচ্ছে চিনি দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, ঠিক আছে, একসঙ্গে দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে গরম জল হলে গরম জলটা দিয়ে দেবে। নামানোর আগে তুমি দেবে হচ্ছে মাছ, ঠিক আছে, মাছ দিয়ে দিলাম। জলটা ফুটে গেল যখন, তখন মাছ দিয়েছি, ঠিক আছে। মাছ দেওয়ার পরে নামিয়ে নিয়েছি, সম্বার দিয়েছি, কালো জিরা সম্বার দিয়ে তরকারিটা ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে একটু ফুটতে দিয়েছি, ফুটে নামিয়ে নিয়েছি। দারুণ হয়েছে, দারুণ। তোমরা এভাবে অবশ্যই করো। আর এই তো সকাল থেকে তো ভিডিও কিছু শেয়ার করতে পারি, সকালে করেছি গো, সব কাজ করেছি। মা ধরো সকালবেলা গিয়েছে রেশন তুলতে, ঠিক আছে, রেশন তোলা ছিল আজকে। তো সকালবেলা রেশন তুলতে গিয়ে মাসে এসেছে সেই 11টার সময়, 11টা সাড়ে 11টার সময়। এত মানে প্রথমে লিঙ্ক ছিল না, তারপর লিঙ্ক এসেছে, তারপর লেট হয়েছে। তো যাই হোক সব কাজ করেছি। ওই 2 ঘর মুছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই ঘর ঝাড় দেওয়া, এই ঘর মুছা, তারপরে জলের বোতল কতগুলো আছে সেগুলো সব ভরেছি, ঢোক ভরেছি। এই যে কুজাটা নিয়েছে, কুজাতে জল ভরেছি, থালা বাসন ছিল সেগুলো মেজেছি, ঠিক আছে। তারপর স্নান করলাম, পুজো দিলাম। পুজো দিয়ে আমি আর নড়তে পারছি না, কি বলবো, দিয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে তো উঠলাম, তোমাদের তো বলে দিলাম। আর সকালবেলা না ওই কাজ করে অল্প কটা ভাত খেয়ে নিয়েছিলাম। ওই কালকে কলা আলু তরকারি সেটা দিয়ে করেছিল কালকে, তো সেটা দিয়ে খেয়ে ব্যাস হচ্ছে স্নান করলাম, পুজো দিলাম, পুজো দিয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে সন্ধ্যার সময় উঠে দেখো রান্না করলাম, ভাত করলাম, তরকারি করলাম, আলু সিদ্ধ দিলাম, দই আছে, দইটা আমি অত খাইনি এখনও, ঠিক আছে। দেখি রাত্রে যখন এখনও তো ভাঙেনি, ভাঙুক তারপরে হচ্ছে দেখা যাক, খাই দেখি। তো এই ওষুধ এখন খাবো, এখনও খাইনি। ভাত খেয়ে বসে ওষুধ খেতে যাব, খেয়ে তারপরে রাত্রেবেলা তো ঘুমাবো। এই হচ্ছে কাজ আমার, ঠিক আছে। চলো, জানি না ভিডিওটা কত বড় হয়েছে, অতটুকুই হোক, ছোট হোক বড় হোক, ছেড়ে দেবো, ঠিক আছে। এখনই বললাম যাবো তোমাদেরকে। দেখো বাবু নিয়ে এসেছে দুধ, এখন কি করব, দুধ জাল দিতে হবে, ঠিক আছে। দুধটা এখানে বসিয়ে দিচ্ছি, 1 পোয়া দুধ, এতেই হয়ে যাবে। এই দুটো ওষুধ দিয়েছে, বলছে যে ক্যালসিয়ামের অভাব আছে শরীরে, তো সেই জন্য এই দেখো এই ওষুধটা দিয়েছে আর এটা দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে সকালে খাওয়ার জন্য, খাওয়ার পরে, দুটোই খাওয়ার পরে দিয়েছে। এখান থেকে একটা এখন খাবো নিয়েছে। তোমরা তখন বললাম ভিডিওটা শেষ করে দিচ্ছি, তখন তো দুধ নিয়ে আসলো, দুধ বসিয়ে দিলাম, ওষুধ খেলাম। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।